আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন থেকে আপনাদের মাঝে ধানের কোনো আপডেট দিতে পারি নাই, একটু কাজে ব্যস্ত ছিলাম, সাংসারিক কাজে। বর্তমান সময়ে ধান অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু এই যে মাজরা পোকা, এরকম শীষ মরে গেলে মাজরা পোকার সংক্রমণের কারণে এই শীষগুলো মরে যাচ্ছে। বিশেষ করে যেগুলো নমলা ধান এবং আগুর ধান রয়েছে সেগুলো মরে যাচ্ছে শুধুমাত্র মাজরা পোকার কারণে। তো এই সময় জমিতে কি কি কীটনাশক প্রয়োগ করা উচিত? ধান দেখতে পাচ্ছেন, ধান আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে এবং আর 10 থেকে 12 দিন অথবা 15 দিনের মধ্যে ধান কাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এরকম শীষ যদি মরে যায়, যদি টান দিয়ে উঠে যায় তাহলে বুঝবেন যে এটি মাজরা পোকা, আর যদি টান দিয়ে না ওঠে তাহলে এটি ব্লাস্ট। তো এই সময় ধানের যেই সবচেয়ে বেশি যেই আক্রমণটা হয় সেটি হলো কারেন্ট পোকা, ব্লাস্ট এবং মাজরা পোকার আক্রমণ। কারণ এখন অত্যন্ত রুক্ষ আবহাওয়া এবং এই রুক্ষ আবহাওয়াতে ধানের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। এই সময় আপনারা অবশ্যই জমিতে 2 থেকে 2.5 ইঞ্চি পানি রাখার চেষ্টা করবেন, কারণ এই সময়ে দানা পরিপুষ্ট হয়। অনেক ব্লাস্ট লাগছে, এই ব্লাস্ট কি বলবো, আসলে এত সুন্দর ধান হয়ে যাওয়ার পর যদি এভাবে মরে যায়, মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, প্রকৃতির বিধান মানতে হবে। তবে এই ব্লাস্টটা বা এই মাজরা পোকাটা লাগার আগে শীষ মূলত মরে মাজরা পোকার কারণে। এই পোকাটি আস্তে আস্তে শীষের গোড়ায় বসে যায় এবং শীষের গোড়ায় বসে যায়, কাটার পর গাছিনের লক্ষণ বোঝা যায়। এই কারণে আপনারা নিয়মিত সময়ে, অর্থাৎ ধান সম্পূর্ণ বের হওয়ার আগে একবার মাজরা পোকার বিষ দিবেন এবং বের হয়ে গেলে আরেকবার দিবেন, পর্যায়ক্রমিকভাবে 3 বার দিবেন। তাহলে ধান অত্যন্ত ভালো ফলন হবে বলে আশা করছি। ধানের ফলন, এই যে এগুলো তো দেখছেন, এগুলো ধান ফলন, কারণ এগুলো ধান আলাদা। এগুলো এখানে বলতেছি, এটা হচ্ছে কি ধান ভুলে এলাম, মনটাই খারাপ হয়ে যাচ্ছে দেখে। ধানের যে মাথা আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ধানের মাথা অনেক ভালো হয়েছে। সরিষা জমি হিসেবেও যে ধানের মাথা এত সুন্দর হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে। ধান অত্যন্ত গাদালা হওয়ার কারণে এখানে কারেন্ট পোকা লাগার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই কারণে আমি আজকে অথবা কালকের মধ্যে ধানে কারেন্ট পোকার বিষ দিয়ে দেবো এবং ব্লাস্ট এবং মাজরা পোকার বিষ একসাথে দেব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে এগুলো ধান দেখতেছেন, এটা আর 8 দিনের মধ্যে কাটা হয়। ধান পেকে গেছে অলরেডি, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং ধানের যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফলন কীরকম হবে। আশা করা যায় সোনার ধান। তো এই ছিল আজকের আপডেট। কারণ যেমন রান্না বান্না করে খাওয়া না হলে পরিপূর্ণতা হয় না, ঠিক সেভাবেই ধানের এই উত্তোলনের আগ দিয়ে যদি আপনি সঠিকভাবে কারেন্ট পোকার বিষ, মাজরা পোকার বিষ এবং ব্লাস্টের বিষ না দেন, তাহলে কিন্তু আপনার খাওয়াটা হবে না, অর্থাৎ ধানের ফলন কম হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।